অনেক অপেক্ষার পর বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির সংবাদ সম্মেলন কক্ষ থেকে দল ঘোষণা করে জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। পুরো দলের চমক বলতে দুইটি, তাসকিন আহমেদকে সহ অধিনায়ক পদে রাখা এবং পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিনের বাদ পড়া। এই বিশ্বকাপে বেশ তারুণ্য নির্ভর দল পাঠাচ্ছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ওয়ানডে বিশ্বকাপে 2 ম্যাচের দায়িত্ব পেলেও বৈশ্বিক পর্যায়ে এটাই তার প্রথম অ্যাসাইনমেন্ট। তাসকিন আহমেদ চলতি বছরে বিপিএলে দুর্দান্ত ঢাকার অধিনায়ক হয়েছিলেন, সেটাও অবশ্য কয়েক ম্যাচ যাওয়ার পর। এই তারুণ্যর মিছিলে আছেন এমন 6 মুখ যারা কখনোই টি-20 বিশ্বকাপে যায়নি। এই 6 জন হলেন ওপেনিং ব্যাটার তানজিদ হাসান তামিম, ব্যাটার তাওহিদ হৃদয়, উইকেট রক্ষক জাকির আলী অনিক, 2 স্পিনার তানভীর ইসলাম ও রিশাদ হোসেন এবং পেসার তানজিম হাসান সাকিব। এদের মধ্যে তানজিদ তামিম গত ওয়ানডে বিশ্বকাপে খেলেছিলেন সবকটি ম্যাচ। তানজিম সাকিব সুযোগ পেয়েছিলেন 2 ম্যাচে, আর বাকি 3 জনের এটাই দেশের জার্সিতে প্রথম বৈশ্বিক টুর্নামেন্ট। তানজিদ হাসান তামিম বাংলাদেশের উদীয়মান তারকাদের একজন। 2020 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জেতা যে দলটা এখন বাংলাদেশ ক্রিকেটের তারুণ্যের প্রতিচ্ছবি হয়ে আছে, সেই দলের ওপেনার ছিলেন জুনিয়র তামিম। ইমার্জিং এশিয়া কাপ দিয়ে জাতীয় দলের রাডারে এসেছিলেন, এরপর সরাসরি বিশ্বকাপে। খুব বড় কিছু করে না দেখালেও নিজের ভেতরে থাকা সম্ভাবনার কথা জানান দিয়েছেন ভালোভাবেই। তানজিম সাকিবের শুরুটা প্রায় সমসাময়িক। এশিয়া কাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ে ভূমিকা রেখেছিলেন এই পেসার। এরপর বিতর্কের ঝড়ঝাপটা পেরিয়ে বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ম্যাচে ছিল তার 3 উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষে ফিনিশার রোলে উত্থান হয়েছে রিশাদ এবং জাকিরের। একজন ছিলেন টি-20তে, আরেকজন ওয়ানডেতে। রিশাদ জাতীয় দলের রাডারে ছিলেন লেগ স্পিনার হয়ে। এরপর ওয়ানডেতে ব্যাট হাতে 4 ছক্কার ঝড় তুলে নিজেকে করে তোলেন অপরিহার্য। আর জাকিরের উত্থানে অবদান আছে বিপিএল এর। ছেলেটা কালো বলে আপনারা হয়তো চোখে দেখেন না, এমন মন্তব্য করে হইচই ফেলে দিয়েছে কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এরপর ঠিকই জাকিরের সুযোগ মিলেছে বাংলাদেশ দলে, নিজেকেও প্রমাণ করেছেন তিনি। বিপিএলে জাকিরের সতীর্থ হিসেবে ছিলেন তানভীর আহমেদ। এর আগেও খেলেছে বাংলাদেশের জার্সিতে। তার পারফরমেন্সটাও নেয়াত ফেলনা নয়। স্বীকৃত টি-20তে 61 ইনিংসে বল করে পেয়েছে 74 উইকেট। ক্যারিবিয়ান পিচে সাকিব আল হাসান এবং শেখ মেহেদীর সঙ্গে তার উপরে আস্থা রাখতে পেরেছে নির্বাচকরা। নতুনদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ নাম তাওহিদ হৃদয়। 2022 সালে অভিষেকের পর থেকেই বাংলাদেশের মিডল অর্ডার সামলাচ্ছেন তিনি। শুরু থেকে দারুণ ছন্দে ছিলেন। এবারের বিপিএলেও আলো কেড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে বাংলাদেশ দলের মিডল অর্ডার সামলাবেন বগুড়ার এই ক্রিকেটার।